রাজধানীর আব্দুল্লাহপুর, উত্তরা ও এয়ারপোর্ট সহ ঢাকার বিভিন্ন এলাকাসহ গাজীপুরের টঙ্গীর বিভিন্ন সড়কের পাশে দিনভর ব্যস্ততা আর রাতভর আলো ঝলমলে শহর থাকলেও সে আলো ছুঁতে পারে না কিছু মানুষকে। কনকনে শীত, তীব্র গরম কিংবা ঝড় বৃষ্টি মাথায় করে চলে তাদের বেঁচে থাকার লড়াই। নেই মাথা গোঁজার ঠাঁই, নেই কোনো নিরাপত্তা। এমন বাস্তবতায় অনেকে জড়িয়ে পড়ছেন অপরাধে। মোহাম্মদ সজীব হোসেনের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। এ যেন একই শহরের দুই চিত্র। একদিকে ঝকঝকে শপিং মল, বহুতল ভবন আর আলোকসজ্জা, অন্যদিকে মহাসড়কের পাশে ছেঁড়া চাদর মুড়িয়ে ঘুমিয়ে থাকা মানুষ। টঙ্গীর ব্রিজের নিচে, উত্তরার রাজলক্ষ্মী মোড়ে, আব্দুল্লাহপুর এবং এয়ারপোর্ট সড়কের পাশে প্রতিদিন রাত নামলেই খোলা আকাশের নিচে গড়ে ওঠে এক অস্থায়ী শহর, যেখানে নেই কোনো ঘর, নেই কোনো ঠিকানা, আছে শুধু বেঁচে থাকার সংগ্রাম। পলিথিন দিয়ে ঘুরি, বন্যা এই জায়গায় থাকি, বৃষ্টি এলে দিচ্ছে, রোদ এলে পড়তে হয়, আর মানুষের কথা কয়েন থাকুন যাবে না এটা সেটা। শীতের রাতে কাঁপতে কাঁপতে ঘুম, গরমে ঘামে ভেজা শরীর, আর বৃষ্টির সময় পলিথিনের নিচে আশ্রয় তাদের। এক মুঠো খাবারের জন্য দিনভর সংগ্রাম, আর রাত হলেই অনিশ্চয়তার অন্ধকার। শিশুগুলোর অনেকেরই নেই স্কুলে যাওয়ার সুযোগ, খেলনা নয়, তাদের সঙ্গী ধুলোবালি আর কষ্ট। স্বপ্ন দেখার বয়সেই তারা শিখছে বেঁচে থাকার কঠিন বাস্তবতা। ভালো মতো থাকতেছি, আমরা গরিব মানুষ, কই যাবো, বাড়ি ঘর নাই, খাইতে পাই না, খাওয়ানো অনেক কষ্ট। সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন এই মানুষগুলো দীর্ঘদিন অবহেলায় থাকায় তৈরি হচ্ছে হতাশা, আর সেই হতাশা থেকেই অনেকেই জড়িয়ে পড়ছেন চুরি, ছিনতাই ও মাদক সহ বিভিন্ন অপরাধে। মৌলিক অধিকার থেকে যখন সে বঞ্চিত হবে, তাহলে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত হবে। অপরাধ জগৎ থেকে দূরে রাখতে হলে এই মৌলিক অধিকারগুলো আমাদের নিশ্চিত করতে হবে। অপরাধ নির্মূল কিংবা নিয়ন্ত্রণের জন্য সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় বলে জানান এই কর্মকর্তা। সবসময় একটা সতর্ক থাকি এবং এটা একটা কন্টিনিউয়াস এফোর্ট দিয়ে আবার সবসময় অপারেশনের মধ্যে রাখতে হয়। অপরাধ নিবারণে বা প্রতিহতকরণে, নিয়ন্ত্রণকরণে কাজ করি, এটা আমাদের একটা সবসময় একটা চ্যালেঞ্জ হিসেবে কাজ করে। ভবঘুরে এসব মানুষদের পুনর্বাসনের কথা জানান জেলা প্রশাসক। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে জড়িত আমাদের যে সমাজসেবা অফিসাররা আছেন, তাদেরকে অনুরোধ করবো এই ধরনের মানুষজনকে বুঝিয়ে শুনিয়ে অথবা তাদের অভাব অভিযোগগুলো কি সেটা জেনে এবং তাদের সমস্যা কি সেটা জেনে তাদেরকে যদি এই ভবঘুরে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হয়। এই বৈষম্য শুধু মানবিক সংকট নয়, এটা সামাজিক অস্থিরতারও কারণ। তাই আশ্রয়হীন এই মানুষগুলোর জন্য টেকসই সমাধান চান নগরবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।